রাধার মৃত্যুর রহস্য নিয়ে জানতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। রাধার মৃত্যু একটি জটিল এবং বিতর্কিত বিষয়, যা ভিন্ন পৌরাণিক কাহিনী এবং লোকবিশ্বাসে ভিন্ন ভিন্নভাবে বর্ণিত করা হয়েছে। এটি এমন একটি রহস্য যা নিয়ে যুগে যুগে বহু আলোচনা হয়েছে, কারণ শ্রীকৃষ্ণের জীবনে এক অবিচ্ছেদ্য অংশ হয়েও রাধার শেষ পরিণতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের অভাব রয়েছে। কিছু প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাধা প্রাকৃতিক কারণে বার্ধক্যজনিত রোগে মারা গিয়েছিলেন। কৃষ্ণ যখন দ্বারকায় চলে যান তখন রাধা বিরহে কাতর হয়ে পড়েছিলেন এবং জীবনের শেষ দিনগুলিতে কৃষ্ণকে স্মরণ করে তার দেহ ত্যাগ করেন। এই বর্ণনাগুলি রাধার গভীর ভক্তি এবং কৃষ্ণের প্রতি তার আত্মিক ভালোবাসাকে তুলে ধরা হয়। আবার কিছু লোককাহিনী এবং ভক্তি সাহিত্য রাধার মৃত্যু এক রহস্যময় এবং অলৌকিক ঘটনা হিসাবে চিত্রিত করেছেন। সেখানে বলা হয়েছে যে রাধা স্বেচ্ছায় তার নশ্বর দেহ ত্যাগ করেছিলেন, যা তাদের প্রেমকে অমরত্ব প্রদান করে। অন্য কিছু বর্ণনা অনুসারে রাধা কোনো নির্দিষ্ট কারণে মারা যাননি, বরং তিনি চিরকাল জীবিত আছেন। এই বিশ্বাসগুলি রাধাকে কোনো সাধারণ মানবী হিসাবে না দেখে বরং পরম ব্রহ্মের শক্তি বা প্রকৃত হিসাবে বিবেচনা করা হয়। তাদের মতে রাধা হলেন কৃষ্ণের শাশ্বত সহচরী, যিনি অপ্রকৃতভাবে বিরাজমান। সবচেয়ে প্রচলিত এবং আবেগপ্রবল বিশ্বাস হল রাধা কৃষ্ণের বিরহে এতটাই কাতর হয়েছিলেন যে তার হৃদস্পন্দন ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে এবং তিনি কৃষ্ণের নাম জপ করতে করতে দেহ ত্যাগ করেন। এই বর্ণনাটি রাধাকৃষ্ণের প্রেমের এক চরম দৃষ্টান্ত, যেখানে বিচ্ছেদও তাদের বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে। এই ধরনের মৃত্যু এক গভীর আত্মিক সংযোগের প্রতীক। মূলত রাধার মৃত্যুর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। এটি বিভিন্ন পৌরাণিক এবং ভক্তিমূলক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে পরিবর্তিত হয়েছে। রাধার মৃত্যু কেবল একটি শারীরিক ঘটনা নয়, বরং এটি কৃষ্ণের প্রতি তার অমর প্রেমের এক রহস্যময় পরিণতি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটা প্রেস করে দিন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে সরাসরি পৌঁছে যায়। আর লাইকটা ছোট্ট করে একটু করে দেবেন। আর যদি ভিডিও নিয়ে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট বক্সে লিখে জানাবেন।